জি, আব্বু আসলে তখন চিকিৎসার কারণে ইন্ডিয়ার ভিসাটা লাগায়। তো আব্বু বলতেছিল যে অনেকদিন ধরে ইন্ডিয়া যাই না, আবার ডাক্তার টাক্তার কিছু ইন্ডিয়া দেখাবো, আর ব্যাংককে মূলত দেখাই। তো তো ইন্ডিয়ার ভিসাটা লাগাইছে। আমার এর মধ্যে ইংল্যান্ড থেকে কিছু খালারাও আসবে। তো ওরাও ওদেরকে নিয়েও বলছিল ঠিক আছে চলো সবাই চলো, আমরা অনেক দিন যাওয়া হয় না, সব ফ্যামিলি মিলে একটা ট্রিপ প্ল্যান করা হলো। তা আব্বুর ইন্ডিয়ার ভিসা টিজাও আসছে। এক দুদিন পরে আসার কথা ছিল। তো ওই দিন মনে হয় একটু অসুস্থ লাগার কারণে তখন আমাদের আব্বু রওনা দিবে ইতিমধ্যে, কিন্তু আমাদের ফ্লাওয়ার মিল আর অয়েল মিল একই জায়গায় আমাদের, ওইখানে লাইট বন্ধ করে র্যাব একটা অভিযান চালায়। তো ওইখানে আমার ম্যানেজার থাকে, আমাদের কিছু ব্যবসায়িক গেস্ট থাকে, আর হচ্ছে আমাদের স্টাফ থাকে, আর 17 লাখ টাকা ছিল আমার ক্যাশ। তো র্যাব এগুলি সব আটক করে তখন সবাইকে নাম ধরে জিজ্ঞাসা করে নিয়ে এই 7-8 জনকে, এখানে জসিম আঙ্কেলও ছিল, এখানে বাচ্চু আঙ্কেলও ছিল, ওদেরকে সবাইকে নিয়ে একটা গাড়িতে উঠায়। ইতিমধ্যে আমার আব্বু সাইফুল ইসলাম হিরু এবং আমার ভাই হুমায়ুন কবির পারভেজ ওরা রওনা দেয়। ওরা একটা অ্যাম্বুলেন্সে করে রওনা দেয়, যেহেতু ওনারা অন্য জায়গায় ছিল। অন্য জায়গায় ওরা জাস্ট বাড়ি থেকে ফিরতেছে। তো ওরা অ্যাম্বুলেন্সে করে রওনা দিল, যেহেতু অবরোধ চলে, তখন দেশব্যাপী অবরোধ চলে। তো অ্যাম্বুলেন্সে রওনা দিল। ওরা রওনা দেওয়ার সময় ওরা অর্ধেক মানে 30-40 মিনিটস ড্রাইভ করছে। ড্রাইভ করার পর আলিশ্বরে এসে ওই জায়গায় ওদেরকে রাস্তায় বাধা দিল। কারা বাধা দিল? র্যাব। এটা কিভাবে আমরা জানি, কারণ যারা দেখছে তারা র্যাবের গাড়ি দেখেছে, র্যাব 11-এর গাড়ি দেখছে। আবার যে লাঠিটা ইউজ করে তারা, যে একটা এরকম ওই যে আইন শৃঙ্খলা বাহিনীর ওই লাঠিটাও তারা ইউজ করতেছিল, এবং ওয়াকি টকি এবং সিভিল ড্রেস, বাট র্যাব 11-র জ্যাকেট পরা। তো ওদেরকে তখন আটকানোর পর ওই 7-8 জনকে যে আমার ফ্লাওয়ার মিল থেকে অ্যারেস্ট করলো বা আটক করলো, ওদের সবাইকে নিয়ে আলিশ্বরে একটা মাঠে এক করলো, 2 গাড়ি, আব্বু, হুমায়ুন ভাইয়া, জসিম আঙ্কেল, আর আর বাকি 7-8 জন যাকে আমার ফ্যাক্টরি থেকে নেওয়া হলো। বাকি 8 জন। 8 জন, রাইট। জসিম সাহেব, আপনার বাবা এবং হুমায়ুন সাহেব, হ্যাঁ একসাথে এই ছিল। 3 জন। হ্যাঁ, আর বাকি 8 জন আরেক গাড়িতে। মাঠে এর মধ্যে মোট 11 জন। মোট 11 জন, 12 জন, 9 জন আর 3 জন, 9 জন আর 3 জন, 9 জন আর 3 জন। 11 জন। জি। তো এর মধ্যে যখন আমার ফ্যাক্টরি থেকে যাদেরকে নিয়ে নেয়, তাদেরকে আটক করার পর যখন গাড়িতে উঠে তাদেরকে বলছে আপনারা আল্লাহর নাম নিয়ে নেন। শার্ট খুলেইছে, শার্ট খুলে চোখে বেঁধে দিয়েছে, জাস্ট চোখে পড়তে বলছে যে আপনারা আল্লাহর নাম নিয়ে নেন, শেষ সময় আপনাদের। এটা বলে তাদেরকে প্রায় 40 মিনিট ড্রাইভ করে আনে আব্বু আর হুমায়ুন ভাইয়ের পাশে একই মাঠে আনছে। তো এর মধ্যে সবার তখন আবার শার্ট খোলে, চোখটা পট্টিটা খুলে সবাইকে তারা জিজ্ঞাসাবাদ করে, আপনি কে, আপনি কি করেন, আপনার পরিচয় কি, রাজনৈতিক পরিচয় কি। এই 3টা কোশ্চেন সবাইকে এক এক করে জিজ্ঞাসা করছে। তো এর মধ্যে আমরা বাকিদের থেকে যা শুনছি যে হুমায়ুন ভাইয়া বলছে যে আমি হুমায়ুন কবির পারভেজ, আমি বিএনপি পৌরসভাতে আমার কাকা। তো আব্বুর পরিচয় দিচ্ছে সাইফুল ইসলাম হিরু, আপনারা থানায় দেখতে পারেন আমাদের অভিযোগ আছে নাকি, কোনো আমাদের নামে কোনো মামলা আছে নাকি না, কোনো এটা চেক করতে পারেন। তো এইটা এই কথা বলছে। তো এটার পরে সবার নাম জিজ্ঞাসা করার পর এই গাড়িতে 2 গাড়িতে এখানে জসিম আঙ্কেলকে ফিরিয়ে দিল। আব্বুর আর হুমায়ুন ভাইয়ের সাথে জসিম আঙ্কেল ছিল, জসিম আঙ্কেল ফিরে ওই গাড়িতে দিয়ে দিল। আর এই গাড়িতে শুধু আব্বু আর হুমায়ুন কবির পারভেজ আমার ভাই 2 জন রয়ে গেল। এভাবে তখন আবার 1 ঘন্টা গাড়ি চালাইছে তারা, আবার 1 ঘন্টা গাড়ি চালাইছে তারা থানায়। তখন এই 9 জন, এই 9 জনকে থানায় তখন হ্যান্ড ওভার করলো রাত 12টায়। আর তারা যখন চোখ খুলে দেখছে থানায়, তার সাথে সাথে প্রতিবাদ করছে যে হুমায়ুন ভাই আর হিরু ভাই তো আমাদের সাথে ছিল, ওরা কই। তখন ওসি খায়ের বলতেছে ঠিক আছে আমি দেখতেছি। তো এর মধ্যে যে ডিআইডি শাহজাহান আলী, তার ব্যাজ নাম্বার সহ তো জমা দিছে তাদের, র্যাব 11, সে তো হ্যান্ড ওভার দিতে হয়। তো সে তখন যখন জমা দিতেছে তখন একটা ফোন নাম্বার দিছে চিটে, ওসি খায়েরকে বলছে আপনি ফোনে কথা বলে নেন। এটা একটু কি বলছে, আর কিছু বলে নাই। এই ফোন নাম্বারটা কার এটা আমরা জানি না। কাকে কে ফোন নাম্বারটা দিল? ডিআইডি শাহজাহান আলী দিল ওসি খায়েরকে। আচ্ছা, যখন প্রতিবাদ করছে বাকি 8-9 জন, যে বাকি 2 জন, বাকি 2 জন কোথায়, আমাদের সাথে অ্যারেস্ট হলো হিরু ভাই আর হুমায়ুন ভাই। ওনারা তো বড় নেতা। হ্যাঁ ওরা তো বড় নেতা, তো ওরা তো আমাদের সাথেই ছিল।
তো তখন এই চিট একটার ফোন নাম্বার দিল ওসি খায়েরকে, সে ওসি খায়ের তখন বললো আচ্ছা ঠিক আছে। তো তারা তারপরে আমরা তো যাই না থানা থেকে, যেটা ওই যে আমাদের যারা এসছে তারা বললো যে কথা বলে তারপর রেখে দিল। তারপরে যখন আমরা জিজ্ঞেস করতেছি হিরু ভাই হুমন ভাই কই, বলে আমি জানি না। ফোনে কথা বলার পর থেকে সে স্ট্রেট অস্বীকারের মতো চলে গেল, সে আর অ্যাকনোলেজ করতেছে না, আর অ্যাডমিট করতেছে না। সে বলতেছে আমি জানি না, এটা তো আমি জানি না, ওরা যা বলছে তাই, এরকম। এর মধ্যে তখন আমরা বিভিন্ন জায়গায় বলছে, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা অনেক থানায় গিয়েছি, কোথাও কোনো খোঁজখবর নাই, কোথাও সন্ধান নেই। আমরা জিডি করতে গেছি, কোথাও নেয় নাই। আমাদেরকে বললো এটা আমাদের থানায়, আমাদের লাকসাম থানা গেছি, বলতেছে এটা আমাদের থানায় হয় নাই, এটা হচ্ছে আরেক থানায়। ওই জায়গায় গেছি, ওই জায়গায় বলতেছে এটা আপনার এলাকা না, আপনার এলাকায় যান, এটা তো আপনাদের জুরিসডিকশন না। এরকম নানান ধরনেরভাবে অনেক দিন ঘোরানোর পর তারপরে তারা বললো জিডি করতে পারবেন কিন্তু র্যাবের নাম লিখতে পারবেন।